ঢাললেন আর প্রত্যেকদিন ঝাঁকি দিয়ে দেখলেন দেখি দই হলো কিনা। হবে 35 দিন যদি আপনার শরীরের বিন্দু রক্ষা হয়, তখন ওই বিন্দু থেকে একটা ওজো শক্তি তৈরি হয়। যেমন দুধ, আপনি যদি ঝাঁকা না দেন, যদি দুধ দিয়ে দই পাতাম, কিন্তু প্রত্যেকদিন ঝাঁকাঝাঁকি করলে কি আর দই হবে? দুধ ঢাললেন আর প্রত্যেকদিন ঝাঁকি দিয়ে দেখলেন দেখি দই হলো কিনা। হবে। শোনো ভক্তরা, তোমরা ভক্ত হও, বিভক্ত হইও না। শোনো ভক্তরা, ভক্ত হও, বিভক্ত হইও না। শোনো ভক্তরা, ভক্ত হও, বিভক্ত হইও না। তাইলে মনসুর আলীর বাড়ি থেকে, মনসুর আলীর ধোলাই থেকে, মনসুর আলীর ধোলাই থেকে রেহাই তো আর পাইবা না। তোমরা ভক্ত হও, ভক্ত হও, বিভক্ত হইও না। ও শোনো ভক্তগণ, ভক্ত হও, বিভক্ত হইও না। ও শোনো ভক্তগণ, তোমরা ভক্ত হও, বিভক্ত হইও না। শোনো ভক্তগণ, তোমরা ভক্ত হও, বিভক্ত হইও না। মনে রেখো যে যা ভক্ত, মনে রেখো যে যার ভক্ত, এক ধর্ম সনাতন। যার যাহারে ভালো লাগে করো তার ভজন। মনে রেখো যে যার ভক্ত হও, এক ধর্ম সনাতন। যার যাহারে ভালো লাগে করো তার ভজন। কালী বা কৃষ্ণ জনার্দন, কালী বা কৃষ্ণ জনার্দন, কালী বা কৃষ্ণ জনার্দন, আলাদা কেউ কইল না। শোনো ভক্তগণ, ভক্ত হও, বিভক্ত হইও না। শোনো ভক্তগণ, ভক্ত হও, বিভক্ত হইও না। একনিষ্ঠ ভক্তি যদি থাকে তোমার মনে, তবেই তো ইষ্টের দেখা পাইবে সাধনে। ও ভক্ত শোনো, শোনো ভক্তগণ, একনিষ্ঠ ভক্তি যদি থাকে কারো মনে, তবেই তো ইষ্টের দেখা মিলিবে সাধনে। তারে পাবে শুধু প্রেম বাঁধনে, তারে পাবে শুধু প্রেম বাঁধনে, পাবে শুধু প্রেম বাঁধনে, কাজল ছাড়া হইবে না। ভক্তগণ, ভক্ত হও, বিভক্ত হইও না। ভক্তগণ, ভক্ত হও, বিভক্ত হইও না। দেখো ভক্ত যারা কাঁদে তারা ভাসে চোখের জলে। প্রসব কবু হয় না মাতার ব্যথা না উঠিলে। হয়ে গেছে না, ব্যা ব্যা করে গেছে। ওরে সমস্ত সাধনার মূলই হচ্ছে ওই কান্না, ভ্যা ভ্যা করা। জানো, প্রকৃত ভক্ত যারা কাঁদে তারা ভেসে চোখের জলে। প্রসব কবু হয় না নারীর ব্যথা নাই উঠিলে। ওই আকুলতা থাকলে দিলে, ওরে আকুলতা নিয়ে দিলে, আকুলতা নিয়ে দিলে করো চোখের জলের সাধনা। ভক্তগণ, ভক্ত হও, বিভক্ত হইও না। শোনো ভক্তগণ, ভক্ত হও, বিভক্ত হইও না। শক্তি যাহার নাইকো ভাইরে ভক্তি পাবে কোথায়? শক্তি শূন্য ভক্তির কথা শুধু আবিলতা। এই যার শক্তি নাই তার ভক্তি আসে কোথা থেকে?
ভক্তির জন্ম কোথায়? ভক্তির জন্ম কোথায় জানো তো? কায়দা আছে। মনে করো একজন দজবঙ্গ, তার ইহকালও নাই পরকালও নাই, বিয়ে করলেও বউ থাকবে না, আর শরীরের পিতৃধন শেষ করে ফেলাইছে। যৌবনকালে অসৎ সঙ্গে মেলামেশা করে এখন হারাইয়া পালাইয়া কাশ্যপ গোত্র হয়েছে। এবার নাই কিছু। 25 বছর বয়স তার, সোয়াল ভাঙা রয়, আরে চোখ দুটো গর্তে গেছে কাজল পরা দায়, চোখ গর্তে চলে গেছে। 25 বছর বয়স, সোয়াল ভাঙিয়ে বারান্দা বেরোইছে, বুকের খাসা মনে হয় কি ছাদ ঢালাই গেছে, রড বেরোই পড়েছে, শক্তিহীন হয়ে গেছে। এই শক্তি হচ্ছে ব্রহ্মচর্য। পিতৃসত্তায় এক বিন্দু মাকে করল দান, স্পার্ম ভাবের মিলনেই তৈরি হয় সন্তান। এক বিন্দুর মধ্যে কি শক্তি, সেই শক্তি পেয়ে দেহ গঠন হয়েছিল, পূর্ণ দেহ পেয়ে জীব প্রসব হইল। দেখো অসৎ সঙ্গে সব হারালো, দেখো অসৎ সঙ্গে সব হারালো, অসৎ সঙ্গে সব হারালো, ভক্তির সন্ধান পেল না। ভক্তগণ ভক্ত হরি ভক্ত হইও না, শোনো ভক্তগণ ভক্ত হরি ভক্ত হইও না। এই জন্যই স্বামী বিবেকানন্দ বলেছেন, যুবকরা গীতা পড়ার আগে আগে নিজের শরীর তৈরি করতে ফুটবল খেলো, হাডুডু খেলো, শরীরকে তৈরি করো, ব্রহ্মচর্য পালন করো। আপনারা স্বামী প্রজ্ঞানন্দ ব্রহ্মচারীর ব্রহ্মচর্য যোগ সাধনা বইটা পড়ে দেখবেন, রানাঘাটেও পেয়ে যাবেন, নৈহাটি বুক স্টলে পেয়ে যাবেন, দমদম পাবেন, বর্ধমান পাবেন। স্বামী প্রজ্ঞানন্দ ব্রহ্মচারীর ব্রহ্মচর্য যোগ সাধনা প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড দেখবেন কিভাবে শক্তি থেকে ভক্তির উদয় হয়, পেয়ে যাবেন। অসীমের যোগের গুরু প্রজ্ঞানন্দ ছিল, আনন্দের দেশে সেই প্রজ্ঞানন্দ গেল, সে অসীমকে যোগ শিখাইল, সেই অসীমকে যোগ শিখাইল, অসীমকে যোগ শিখাইল, বিয়োগ যে তার হলো না। ভক্ত হরি ভক্ত হইও না, শোনো ভক্তগণ ভক্ত হরি ভক্ত হইও না। নিমাই পাড়ুই নাম তার নাচিতে নাচিতে 100 টাকা দিয়ে গেল এসে আমার হাতে। তবে এইভাবে স্টেজে আর কেউ উঠবেন না রে ভাই, সামনে এসে দেবেন আমার বাধা তাতে নাই। হঠাৎ করে স্টেজে হলে দণ্ডায়মান, তাতে কিন্তু ঘটে যায় সিকিউরিটির অসম্মান। তবু ভাবের দ্বারাই এসেছিল, কিছু বলে নাই। মায়ের কাছে তার জন্য মঙ্গল কামনা জানাই। আমরা ভালো আলোচনায় ছিলাম, একেবারে ডিপলি চলে গেছি। 35 দিন যদি আপনার শরীরের বিন্দু রক্ষা হয়, তখন ওই বিন্দু থেকে একটা ওজো শক্তি তৈরি হয়। যেমন দুধ, আপনি যদি ঝাঁকা না দেন, যদি দুধ দিয়ে দই পাতাম, কিন্তু প্রত্যেকদিন ঝাঁকাঝাঁকি করলে কি আর দই হবে? দুধ ঢাললেন আর প্রত্যেকদিন ঝাঁকি দিয়ে দেখলেন, দেখি দই হলো কিনা, হবে? এই কি ডাকি বলছে, দারে ধাই রে না, কি ডাকিনি, দারে না রে, দারে না রে না, দারে নাই রে না।
হ্যাঁ, কোমল গা পায় কোনোদিন দেশ কাহিনীতে কোমল গা পায় দাঁড়ে না দাঁড়ায় দাঁড়ে না রে দাঁড়ে রে শোনো ভক্তগণ, ভক্ত হলো ভক্ত সোনালী সঙ্গের পক্ষ থেকে এই দাদা ভাই এসে 201 টাকা দিলেন ভালোবেসে। আমি মায়ের কাছে তাদের মঙ্গল কামনা জানাই, তাদের মঙ্গল করো ওগো মাতা আর বিশ্বের মালিক সাই। তবে তারা যেন মানুষের মধ্যে এমন একটা মিলনের স্রোত আনতে পারে, মানুষে মানুষে যে বিভেদ, এই বিভেদ যেন নষ্ট হয়। যে মুসলিম সে তার ইষ্টকে সাধনা করবে, যে হিন্দু সে তার ধর্ম পালন করবে, একে অপরের ধর্মকে, একে অপরের ইষ্টকে কেন হিংসা করবে? আজকে বাংলাদেশে যেটা দেখা যাচ্ছে বড় বেদনাদায়ক, বড় বেদনাদায়ক। সেখানে দুর্গাপূজা হতে দেবে না, লক্ষ্মী পূজা হতে দেবে না, ঢাক বাজাতে দেবে না, আজানের সময় বন্ধ রাখতে হবে। কেন গো? আমার ভারতবাসী তো কখনো বলে না কীর্তনের সময় আজানের মাইক বন্ধ করো, বলে কি? কোথাও বলে না, কখনো বলা উচিত না। তোমার ধর্ম তুমি করবে, আমার ধর্ম আমি করব। কালী পূজা কি প্রত্যেক দিন হয় না বৎসরে একদিন হয়? বৎসরে একদিন। সারা বৎসর কি আপনারা মাইক বাজান মা কালীর নামে? তাতে কি কালী সাধনা হয় না? নিরজনে বসে বসে ভক্ত যারা যারা শ্মশানেতে গিয়ে হচ্ছে আত্মহারা, ওই শ্মশানে বসে। হ্যাঁ, মা কালী স্টিল ফার্নিচার আমার নামে নাম। সেই অসীম দাদার কাছে 100 টাকায় আজ পেলাম। তোমার উপাধিটা জানি না দাদা, টাইটেলটা বলে ওনার দাস টাইটেল বলে গেলেন এসে সভা তলে। তবে ভালো লাগতো সরকার হলে, ভালো লাগতো সরকার হলে দুজন আলাদা আর থাকতাম না। কালী কৃষ্ণ রাম হরি এক একটা সম্প্রদায় নিজেদের মধ্যে যদি আমরা ঝগড়া করি, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ এই নিয়ে যদি করি যুদ্ধ, বৌদ্ধ মূর্তি ভেঙে দাও, এইগুলো যদি করা হয় তাহলে কি হবে? পৃথিবীতে কোনো একদিন আগুন জ্বলবে, মানুষের শান্তি নষ্ট হবে, শান্ত পরিবেশ থাকবে না। ওই খেটে খাওয়া দিনমজুর মানুষগুলো না এগুলো কিছু বোঝে না। তারা জানে এক মুঠো পেট ভরে খেতে পারলে শান্তি পায়। একটা ছাদের তলায় যদি থাকতে পারে, ঝড় বৃষ্টিতে থাকে না ভয়। এখানে মোটা কাপড় যদি পরতে পারে তাতেই তাদের হয়ে যায়। তারা কিন্তু কখনো চায় না এই হিংসা হিংসি। এগুলো সৃষ্টি করেছে ধর্মগুরু যারা, প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুদের দোষ। তোমরা আগে খাও, সবাই গলাগলি করে আসো,
রামকৃষ্ণ ঠাকুর, সর্বধর্ম সমন্বয়াচার্য তিনি। সমস্ত মোল্লা মৌলবী পাদ্রী মহারাজ সব এক জায়গায় আসো, এক জায়গায় সবাইকে সবাই প্রেম দান করো, যে আমরা সবাই মানুষ। সবার আগে আমাদের বড় পরিচয়, আমরা মানুষ। আমরা মানুষ হয়ে মানুষের রক্ত আমরা পান করতে পারি না, মানুষ হয়ে আমরা মানুষ খুন করতে পারি না। আমরা তো জানোয়ার না যে আমরা মানুষ খুন করব। একটা মানুষের চাইতে মূল্যবান সম্পদ পৃথিবীতে আর কি আছে রে? সেই মানুষের বুকে ছুরি মারে যারা, ধর্মের দোহাই দিয়া, তারাই অশান্তি সৃষ্টিকারী, গেলাম যে বুঝাইয়া। পৃথিবী কোন দিকে যাচ্ছে? আমি সমস্ত কিছু ভাগাভাগিকে এক করতে চেয়েছি, আর আমার এই বিপক্ষ এক বৈরাগী। তুমি বৈরাগী, বৈরাগী না শুধু বদরাগী। তুমি বৈরাগী, বৈরাগী না শুধু বদরাগী। পাদাপাদির গল্প বলে, পাদাপাদির গল্প বলে, পাদাপাদির গল্প বলে শেষ বেলাতে দেও হাঁকি। বৈরাগী, বৈরাগী না শুধু বদরাগী। বৈরাগী, বৈরাগী না শুধু বদরাগী। নাকি ওসব পাদাপাদির গল্প তুমি কেন বলো সভায়? এত নিম্নমানের গল্প বললে অমর্যাদা হয়। ভ্যার গল্প ভালো, কিন্তু পাদাপাদির গল্প ভালো না। ভ্যার গল্পে একটা রস আছে, ওটাই ভালো রস আছে, কিন্তু এই গল্পের সারমর্মতা কিছু নাই। হাকিম এত বড় বলদ হাকিম থাকে নাকি কোনোদিন? যে হাকিম নাম ধরে ডাকবে, জিজ্ঞেস করবে তোমার নাম কি, ও বলবে তারপরে যে টাকার জন্য কেস করেছে তার উকিল আছে না, সে কথা বলবে না স্যার মাই লর্ড। ও কিন্তু নকল ভাবে ভ্যা দিতেছে, কথা বলতে পারে। ওরে পিসি টেনে নিয়ে যাক একবার থানারও ভিতরে। ওরে যদি পুলিশ কাস্টডিতে নিয়ে পাছায় দুই বাড়ি দেয়, ভ্যা আসবে না, কবে স্যার মারবেন না। কি কথা কবে না? কি বলবে না? তাহলে ওর উকিল বলবে কি না? অথবা স্যার এর মেডিকেল টেস্ট করা হোক। ভ্যা 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 কথা বলতে পারে না, ওর আলাজিউবা আছে কিনা, মেডিকেল টেস্ট হোক। ও ভঙ্গি করছে টাকা নিয়ে দেবে না বলিয়া, ভ্যা দিয়ে কেমন করে যাবে গো চলিয়া। পুলিশও অত বলগ না ভাবিয়ে নিও। একটা গল্প মনে পড়েছে, কিন্তু থাক বলবো না, মনে আসে শুধু। বলবো আজকের অভ্যাস না তো, অনেক দিনের অভ্যাস। 50 বছর এই সঙ্গীতের মধ্যে আমার জার্নি, একটা দুটো দিন নাই, 65 বছর চলছে। 15 বছর বয়স থেকেই গান গাচ্ছি, বুঝতে পারছেন? হিন্দু পাড়া আর মুসলমান পাড়া পাশাপাশি, মুসলমান একটু কম, হিন্দু বেশি। অনেক সময় অনিচ্ছাকৃতভাবে অনেক ঘটনা ঘটে যায়। হাকিমের একটা রায় দিতে গেলে না অনেক চিন্তা করতে হয়। একটা মার্ডার কেস যদি হয়, আগে তার ব্যাক স্টোরিটাও দেখে, আগেকার জীবনের হিস্ট্রি, সে কি এরকম কাজে কোনোদিন যুক্ত ছিল কিনা। যদি দেখা যায় কোনোদিন তার নামে একটা কেসও হয় নাই কোনো থানায়, একটা ডায়েরিও কেউ করে নাই, তাহলে কি কারণে ঘটলো এটা? সত্যি কি ঘটলো?
নাকি কোনো চক্রান্ত করে ফাঁসানো হলো? এই যে লেট হয় যে বিচার করতে, কারণ আছে না? আমরা তো বলি বিচার চাই, ফাঁসি চাই। আরে অত সহজে হয় না, তদন্তটা তো হবে, অত সহজে হয় না। খামাকে একটা রায় দিতে পারে হাকিমের বাপের সাধ্য আছে? আমি রায় দিয়ে দিলাম, উচ্চ আদালতে গেল, সেখানে রায় খারিজ হয়ে গেল, কি হবে? এত সোজা না। ওই গরুতে ধান খাওয়া নিয়ে গন্ডগোল হয়েছে, হাতে লরি ছিল, বাড়ি দিতে গিয়ে এমন জায়গায় লেগে গেছে, মানে এই মাথায় এমন কিছু জায়গা আছে, শরীরের এমন কিছু জায়গা আছে, খুব বেশি জোরে আঘাত করা লাগে না, মানুষ মারা যায়, জানেন তো? আচ্ছা, এগুলো যারা ক্যারেটি শেখে তাদের শেখানো হয়, একটা টোকা দেবে এমন একটা জায়গা, অজ্ঞান হয়ে যাবে মানুষ। টোকা, আপনি অজ্ঞান হয়ে যাবেন, যত বড় শক্তিশালী মানুষ হন। এরকম পয়েন্ট আছে, ওইরকম পয়েন্টে আঘাত লেগে মুসলমান ভাইটা মারা গেছে, ওর ইচ্ছা ছিল না। তখন হিন্দু মুসলমানরা বলছে, ভাই এরকম তো ঘটনা ঘটে গেছে। মুসলমানরা বলছে, তাহলে ওর তো দুটো ছেলে আছে, বাচ্চা আছে, ওর বিবি আছে, তাকে আমরা 25 লাখ টাকা দিচ্ছি যাতে বেঁচে থাকতে পারে। এ নিয়ে মার্ডার কেস করলে হয়তো যাবজ্জীবন হবে, কিন্তু ওরা কি করে বাঁচবে, কি ফাঁসি হবে? দেখলো কথা খারাপ না, মীমাংসা করে নিয়ে 25 লাখ টাকা দিয়ে মীমাংসা করে নিয়েছে। কিন্তু ওর মধ্যে এক মুসলমান চিন্তা করলো, আমরা তো মীমাংসা করে কবরে দিলাম, যদি পুলিশ জানতে পারে, মার্ডার কেস সোজা ব্যাপার না, ছোটখাটো ব্যাপার না, তা আমি একটু আইসিকে থানায় জানাই আসি, স্যার এরকম একটা ঘটনা ঘটেছে। উনি একটু নেতা গোছের তো, আমরা মীমাংসা করে নিয়েছি। মানে পুলিশের মধ্যেও তো ভালো মন্দ আছে, নাকি সবাই খারাপ? সবার মধ্যেই ভালো মন্দ আছে, ছোট বেলাটা একটু বেশি আছে, একটু কম দেই। ভালো মন্দ না থাকলে জগৎ চলতে পারে না। এই জগতের এক নাম দুনিয়া। হাসি কান্না আধার আলো মন্দ ভালো, স্বামী স্ত্রী জোয়ার ভাটা, শক্ত নরম ঠান্ডা গরম থাকবেই। ঠান্ডা থাকলে গরম আছে, গরম থাকলে ঠান্ডা আছে, ভালো থাকলে মন্দ আছে, মন্দ থাকলে ভালো আছে, জোয়ার থাকলে ভাটা আছে, ভাটা থাকলে জোয়ার আছে। একচেটিয়া কখনো বলতে নাই সব খারাপ, কখনো বুদ্ধিমানরা এই কথা বলবেই না। আর কিছু আছে পুলিশ, ওরা আসলেই খারাপ, টাকা ছাড়া আর কিচ্ছু বোঝে না। মাইনি আমি চোখ শুয়ে কই, আরে আমি 3.5 বছর না হয় অন্য জায়গায়, জীবনের তো এর আগে ঘুরেছি কম না। পশ্চিমবাংলা তো পাই টু পাই, তাছাড়া 18টা রাজ্যে ঘুরেছি, কয়েকটা দেশে গেছি, অভিজ্ঞতা হয়েছিল। আমি এমন পুলিশ দেখেছি, ওটা কোন থানা ছিল রে, রিজেন্ট পার্ক। একবার বামফ্রন্ট আমলে আমাকে 1 মাস সিকিউরিটি দিয়েছিল সরকার, বিশেষ কারণে, অত কারণ বলবো না। একজন সাব ইন্সপেক্টরকে পেয়েছিলাম, এসআই। আমি একটা চা খাওয়াতে পারি নাই তাকে, তিনি মুসলমান ছিলেন। আমি মনে মনে খুঁজছি তাকে, এক কাপ চাও খাননি আমার পয়সায়। আমি বললাম, আপনি একটা চা আপনি খাবেন না? বলে না। আমি যার কাছে মুরিদ হয়েছি, মুরিদ মানে কি, আমরা দীক্ষা নেই যেমন, ঠিক তেমন ওরা বলে মুরিদ হওয়া, শিষ্য হওয়া। সেই পীর সাহেবের কাছে আমি এক চামচে পরীক্ষা দিয়ে সাব ইন্সপেক্টর হয়েছি। আমি জয়েন্ট লেটার পেলাম, গিয়ে আমার পীর সাহেবের কাছে বললাম, আমি তো সাব ইন্সপেক্টরের চাকরি পেয়েছি, যাব। আমার পীর সাহেব বলেছিল, যেতে পারিস, যা বেতন পাবি তা নিয়েই চলবি, তাছাড়া কারো পয়সায় একটা চাও খেতে পারবি না। পারবি? তাহলে আমার সামনে মুখ দেখাবি, তাই নাহলে আসবি না। আমি তার চরণ চুম্বন করে
দিয়ে এলাম কথা, তার কথা নষ্ট হলে আমার হবে বর্বরতা। এও তো পুলিশ। তো ওই নেতা যখন থানায় গেছে, গিয়ে বলছে স্যার, থানায় গিয়ে ওই ডিউটি অফিসার এএসআই, এই তো ঘটনা ঘটেছে, আমরা মীমাংসা করে নিয়েছি, এ নিয়ে আর কোনো যেন উচ্চবাচ্য না হয়। উনি দেখলো এত বড় ঘটনা, এখানে কাম সারা। পুলিশের দাবড়ি আর ওই পোশাকে তো এমনি 1.5 টাকা বার্ষিকী আরম্ভ হয়ে যায় না। বল, মীমাংসা করার কেন তুই? মার্ডার হয়েছে, মীমাংসা করছো। মার্ডার হয়েছে, মীমাংসা করছো। নাম কি তোমার? বলে আমার নাম আব্দুল জব্বর। কে মার্ডার হয়েছে? মার্ডার হয়েছে মনসুর আলী। ওর আব্বার নাম কি? আকাশ আলী। আর লিখতেছে কে মেরেছে? সুরেন মণ্ডল। তার বাবার নাম কি? নরেন মণ্ডল। গ্রাম, পোস্ট সব লিখে এই জায়গায় সই কর। যা, খবর হয়ে গেছে। এক পুলিশ গিয়ে হিন্দু পাড়ায় খবর দিচ্ছে, তোমাকে 25 লাখও গেছে, কেস হয়েছে, বাঁচার চেষ্টা করো। সকালবেলা ভোরে ভোরে কিন্তু আসবে, রেট হবে। সবাই এক বটতলায় রাত্রিবেলা বসে বলতেছে এখন কি করা, টাকাও 25 লাখ গেল, কেস হলো। ওর মধ্যে ওই গ্রামে এক বাটকুলি, ওর নাম হচ্ছে ফটকি, এসে 12 বছর টছর বয়স। কয় তোমরা এত চিন্তিত কেন? বলে এই এই ঘটনা। কয় আমাকে মাত্র 10,000 টাকা দাও, বেকসুর খালাস করে দেব। যাও নাকে তেল দিয়ে ঘুমা। ও 10,000 টাকা নিয়ে গেছে, দশকর্মার দোকানে গিয়ে ঠোকা দিয়ে দোকান খুলেছে। ব্লেড কিনেছে, গীতা কিনেছে, মালার থলি কিনেছে, লেংটি কিনেছে, গেরুয়া বসন নামাবলী সব কিনে নিয়ে কোদাল নিয়ে কবরে গেছে। ওই কবর খুঁড়ে ওই মেয়ারে তুলিছে, তুলে ওর যে পরনে যা যা ছিল কফিন টফিন সব খুলে ওরে লেংটি পরাইছে, চাষিয়ে মাথাটা একটা টিক্কি রাখছে, আর দাদার সঙ্গে তিলক ফোঁটা দিয়ে একবারে নামাবলী জড়াইয়ে আর নামের বালা গলায় দিয়ে গীতা দিয়ে চিৎ করে শোয়ে রেখে চলে এসে মাটি দিয়ে। সকালে এসে হিন্দু পাড়ায় পুলিশ ঢুকেই এক এক করে ধরছে, মানে ওরা ভাবতেছে সে ফটকে গেল কোন জায়গায়। ফটকে গিয়ে হাজির, গিয়ে বলছে স্যার হিন্দু পাড়ায় আসছেন, আমার কাছে পারমিশন নিয়েছেন। ভাই তুই কে রে? বলে আমি ফটকে। তুই কি জানিস? আমি জানি না, কি আর তো কেউ জানে না, কারণ মার্ডার তো হয়েছে আমার বাবার গুরুদেব। তোর বাবার গুরুদেব মানে? বলে নবদ্বীপ থেকে আসছিল বৈষ্ণব, ওরা মার্ডার করে কবরে বসে রাখছে। হিন্দুরা ভাবতেছে তো ডবল কেসে পড়বানে, কয় কি রে মাইরি। তাই আসেন কবর খোঁড়েন। মুসলমানরাও চলে আসছে, বল স্যারও মিথ্যা কথা বলছে, দেখুন আমাদের মনসুর আলী মার্ডার হয়েছে। যেই কবর খুঁড়িছে প্রথমে গীতার নামাবলী বেরোয় পড়েছে। একই মানে মুসলমানরা অবাক হয়ে যাচ্ছে, হিন্দুরাও অবাক হয়ে যাচ্ছে। মাথার দিক যে খুঁড়িছে টিক্কি বেরোয় পড়েছে। একই, এই কথা বলিস না, এ তো একেবারে নগদ বৈষ্ণব। এইবার উল্টো মুসলমানদের ধরে ধরে পিটাচ্ছার গাড়িতে তুলতেছে, মিথ্যা কাজ করিস। এখন যার আপন চাষা মার্ডার হয়েছে তারে পিটাচ্ছে, কিন্তু ওই কবরের দিক তাকাই আছে। এক মেয়া কয় এই এত পিটানি না খাইয়ে গাড়িতে ওঠ। কয় না, আমারে বারুতি যদি মারিয়েও ফেলে আমি তাকাচ্ছি আর ভাবতেছি আমার ছোট চাষা বই রেগে হলো কোন সময়, আমার নিজের ছোট চাষা তো। এর মধ্যে আইসি ঢুকেছে গাড়ি নিয়ে, নিজে এসডিপি ওর সঙ্গে আসছে। কি হয়েছে? বলে স্যার
কেস হয়েছিল একটা, এখন এসে তো দেখি যে বৈরাগী মার্ডার হয়েছে। তাই তোমরা বুঝলে কি করে বৈরাগী? তাই দেখেন নামাবলী, মালাথলি, মাথায় টিকি, এসডিপিও কয় আর কিছু দেখিস? লেংটি দেখি খুলে দেখিস? তাই তো, আমাদের তো ভুল হয়ে গেছে। লেংটি খুলে দেখে সুন্নত করা রয়, যত শাসা শাসি করছে ধরা পড়ে যায়। এর নাম পুলিশ, অত সহজে বেয়া দেবে আর ছেড়ে দেবে? ছাড়বে কি? কথা কর না কেন? গল্প একটা বলে গেল, ভ্যা দিয়ে পার পেয়ে গেল। তবে ভ্যা মানে কান্নাকাটি করা। এই কান্না ছাড়া কখনো ঈশ্বরকে লাভ করা যায় না। ঈশ্বরকে লাভ করতে গেলে তোমার চোখের জলে ভাসতেই হবে। আর তাই না হলে আলো জ্বলবে, প্যান্ডেল হবে, মেলা মিলবে ভাই। ঈশ্বরকে লাভ করার উপায় তাতে নাই। বিরাট মন্দির করলেই তাতে থাকে না ঈশ্বরের বাস। আমি সত্য কথা এই আসরে করতেছি প্রকাশ। আমি বিরাট 10 তলা 20 তলা বিরাট মন্দির করলাম, যদি ভাবি এই জায়গা আমার ভগবান একেবারে বান্দা আছে, মিথ্যা কথা। ভগবান কোথায়? ভক্তি যেথায়। যারা যারা ঈশ্বরকে লাভ করেছে কচু বাগানেও পাইছে। হ্যাঁ, কচু বাগানে, জঙ্গলে, পাহাড় পর্বতের গুহার মধ্যে বসে চোখের জলে ভেসে ঈশ্বরকে লাভ করেছে। কেউ যেন কখনো চিন্তা করে না যে মন্দিরের মধ্যে ঈশ্বর বন্দী। কখনোই নয়। ওই মন্দির নয়, নিজের দেহ মন্দির গড়ে ভালোবাসা চোখের জলে ডাকো একবার তারে। এই জন্যে সাধকে কি বলছে? ডাকো ডাকো ডাকার মতো তারে ডাকো 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 ডাকার মতো তারে ডাকো। কিভাবে? চোখেরই জলে বুকেরই মাঝে তার, চোখের জলে মাঝে তার সুধা মাখা ছবি আঁকো ডাকার মতো তারে ডাকো। বলেছে কৃষ্ণ অনেক রূপ ধরতে পারে, কালী কৃষ্ণ হতে পারে না। লীলার দেশে এটা তাই। ভুল বলনি তুমি। কালীকে কখনো কৃষ্ণ হওয়ার প্রয়োজন হয় না। কৃষ্ণকে অনেক কিছু হতে হয়, কিন্তু আমার আলোচনাটা ছিল কোথায়? একই ছানায় একই চিনি দিয়ে একই ময়দা সহযোগে বিভিন্ন মিষ্টি তৈরি করে ভাগে ভাগে। স্বাদ আলাদা হতে পারে। আমার আলোচনাটা ছিল একই সোনা দিয়ে গহনা তৈরি হয়। হতে পারে কোনোটা কেডিএম পাইন, ঠিক বলেছো তুমি, কিন্তু গহনা তৈরি করতে গেলে 24 ক্যারেট সোনা দিয়ে গহনা হয় না। এখানে যদি কেউ স্বর্ণকার থেকে থাকেন তিনি নিশ্চয়ই জানবেন গহনা হবে না, নরম হয়ে যাবে, বেঁকে যাবে। এই জন্য ওর মধ্যে কিছুটা খাদ দিতেই হয়। এই জন্য 22 ক্যারেট হচ্ছে খাঁটি অলংকারের সোনা। কি বাবা? এই জন্যেই ব্রহ্ম যখনই লীলায় আসে
যখন কালী কিংবা কৃষ্ণ বেশে বিভিন্ন লীলা করে সম্পাদন। দেখো, কৃষ্ণ সবসময় বিশুদ্ধ জীবন যাপন করতে পারেনি, প্রয়োজনে তাকে অনেক কিছু করতে হয়েছে। তুলসীর ঘরে গিয়ে তার সতীত্বকে হরণ করতে হয়েছে শঙ্খচূড় দত্তকে বধ করবার জন্য। দ্রোণাচার্যের মতো গুরুকে বধ করতে যুধিষ্ঠিরকে দিয়ে মিথ্যা কথা বলাতে হয়েছে। কেডিএম পায়নি, এই জায়গা নষ্ট হয়ে গেছে। কি এগুলো কোনো দোষণীয় নয়। কালকে যদি পাকিস্তান থেকে সন্ত্রাসীরা ঢুকে পড়ে, তাহলে আমার দেশের যারা দেশ রক্ষক রক্ষী বাহিনী তারা তাদের গুলি করে মারে, কিন্তু তাদের কেস হয় না। মারার কেস হয় কি? বীর চক্র সম্মান পায়। সত্যি কথা বলা ভালো, কিন্তু এমন সত্যি কথা বলা ভালো না যার দ্বারা দেশের দশের কল্যাণ অকল্যাণ হয়। সেখানে মিথ্যা বলতে হলেও সেটা ধর্মই হয়। এটা খুব মনোযোগ সহকারে শুনুন। যে মিথ্যা কহিলে হয় মানব কল্যাণ, মনে রেখো সেই মিথ্যা সত্যেরই সমান। আমি শ্রীকৃষ্ণের ত্রুটি ধরছি না, ও যেভাবে আলোচনা করেছে তার বিরুদ্ধ যুক্তি দিচ্ছি আপনাদের কাছে। ওই আলোচনা করে কালীকে মন্দ বানাতে গেলে তোমার কৃষ্ণও টিকবে না। আমি এখানে দাঁড়িয়ে যদি আলোচনা করতে থাকি, টিকবে না। দেবাসুর একত্রিত অবস্থায় সমুদ্র মন্থন করে সুধা ভাণ্ড উঠেছিল। কথা ছিল অর্ধেক অর্ধেক ভাগ করে খাবে, দিল না কেন? অসুরদের ব্রাত্য করা হলো কেন? কৌশল করে, মোহিনী মূর্তি ধরে। তাহলে বহির্জগতে বহির্দৃষ্টিতে দেখতে গেলে কাজটা ভালো না, কিন্তু এই কাজটাই ঠিক। কারণ অসুর যদি অমরত্ব পেয়ে যায়, বিশ্ব শান্তি নষ্ট হবে। যার মধ্যে আসুরিক প্রভাব, দৈত্যিক প্রভাব, দৈত্য ভাব নিয়ে যারা চলে, অসুর ভাব নিয়ে যারা চলে, যারা লোভী লম্পট, তারা যত বেশি দিন পৃথিবীতে বেঁচে থাকবে তত মানুষের ক্ষতি করবে। আস্তে। আর তাদের হাতে যদি বড় বড় ক্ষমতা দেওয়া হয়, শেষ হয়ে যাবে জনগণ। সে যে হোক, শেষ করে দিয়ে দেবে। কারণ তার মধ্যেই তো দৈত্যিক স্বভাব, আসুরিক স্বভাব। সে যা করবে আগে নিজের পকেট ভরবে, নিজেরটা গুছিয়ে নেবে, সে যে হোক। বুঝতে পারছেন কি বলছে? আর ওকে যদি অমর করা হয়, তাহলে শান্তি নষ্টের ভয়। আমি নেগেটিভ পজিটিভ দুটোই আলোচনা করছি। বহির্দৃষ্টিতে দেবতারা ভালো কাজ করলো না, কিন্তু আমি অন্তর্দৃষ্টি দিয়ে, বিবেক দিয়ে বিশ্লেষণ করে দেখলাম ঠিক করেছে। কেন? একবার শিব আশীর্বাদ দিয়েছিল বৃকদত্তকে, কি তুমি যার মাথায় হাত দেবে, তোমার হাতের ছোঁয়া পেলে তার মাথা ভস্ম হবে। ও বাবা, এখন আগে শিবের মাথায় হাত দিতে গেছে। শিব বলে তুই আমার দিকে আসিস কেন? আমি যে তোর গুরু। দত্ত বলে গুরু দিয়েই হবে বউনি শুরু, তোমার এই আগে শেষ করব। কেমন লাগে? হ্যাঁ, কায়দা আছে। এই জন্যে অসৎ মানুষের হাতে শক্তি হয় না কভু দিতে, তাহাতে কল্যাণ হয় না কদাচন। তাহলে যুদ্ধটা হয়েছিল কার সঙ্গে? যুধিষ্ঠিরদের সঙ্গে। আর ওদিকে দুর্যোধন
দুর্যোধন মোটেই ভালো নয়। অগ্নিদ গরলশ্চৈব শস্ত্রপাণি ধনাপহ বিত্তভার্যা হরশ্চৈব সরৈব আততাই ভবে। দুর্যোধনের বাঁচার কোনো অধিকার নেই পৃথিবীতে। কেন? সে এমন কোনো অপরাধ ছিল না যে না করেছে। তার প্রধান দুটো অপরাধ, আগুন দিয়ে পাণ্ডবদের বিনা দোষে মেরে ফেলবার জন্য যতুগৃহ তৈরি করেছিল। যদি কেউ আগুন দিয়ে পোড়ায় কাউকে মেরে ফেলে কিংবা মারার চেষ্টা করে, সে ভাগ্যবশত বেঁচে গেল, কিন্তু মেরে ফেলবার জন্যই তো ঘরে ঢুকানো হয়েছিল। তার উদ্দেশ্য নাম্বার 1, গরলশ্চৈব, ভীম শক্তিশালী বলে তাকে নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে তাকে পিঠে লাড়ুর সঙ্গে বিষ দিয়ে প্রায় মেরেই ফেলে। বেঁচে ছিল কৃষ্ণ, সহায় ছিল বলে। অগ্নিদ গরলশ্চৈব শস্ত্র পানি ধনাপহ, পানি মানে সংস্কৃত হাত। অগ্নিদ গরলশ্চৈব শস্ত্র পানি ধনাপহ, কারণ দুর্যোধনের অস্ত্র ধরার অধিকার ছিল না। কারণ পাশা খেলার সময় কথা ছিল, যারা পাশা খেলায় হেরে যাবে 12 বৎসর বনবাস, 1 বৎসর অজ্ঞাতবাস হবে, কিন্তু তারা যদি ফিরে আসতে পারে হস্তিনার অর্ধেক রাজত্ব তারা আবার পাবে। তাহলে তারা ফিরে এলো এবং মাত্র 5খানা গ্রাম চেয়েছিল। ইন্দ্রপ্রস্থ তিলপ্রস্থ মাকুন্দ বারুণাবত দেহিমে চত্তারং গ্রামং পঞ্চমে হস্তিনাপুরী। দুর্যোধন কি বলল? বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনী করিব না দান। দেখেছেন, স্বয়ং কৃষ্ণ গিয়েছিল। যাও না, গন্ডগোল ভালো না। কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধে কারাগারে নিক্ষেপ করতে চেয়েছিল। অগ্নিদ গরলশ্চৈব শস্ত্র পানি মরুত্ব যজ্ঞের ধন অপহরণ করেছিল। ধনাপহ বিত্ত ভার্যা হরশ্চৈব, ভার্যা হরণকারী। চিত্রসেন গন্ধর্বের স্ত্রীকে হরণ করেছিল ধর্ষণ করবার জন্য। সেদিন অর্জুন না গেলে ওকে তার স্বামী ধরে ফেলেছিল, গাছে বেঁধে ফেলেছিল, 3 ধনুক হাতে নিয়ে বধ করতে উদ্যত হয়েছিল। অর্জুন গিয়ে সেদিন ছাড়িয়েছিল। বাঁচার উপায় নাই। এই জন্যে ধর্ম অধর্মের যুদ্ধে যদি কৃষ্ণ মিথ্যাও বলায় বহির্জগতে পাপ, কিন্তু উদ্দেশ্য নিয়ে বিচার করলে পাপ নেই। কথা বোঝা যাচ্ছে কি? এই জন্যে তুমি বৈরাগী বদরাগী, যদি পারো কেঁদে কেঁদে যেভাবে ডেকেছে ধ্রুব প্রহ্লাদ, যেভাবে ডেকেছে রাধা, যেভাবে ডেকেছে করিয়া
হতে গেলে আগে এমপি হতে হয়, তাই না হলে হঠাৎ কাউকে তৈরি করা যায়? 6 মাসের মধ্যে কোনো একটা কেন্দ্র থেকে তাকে জয়লাভ করে আসতে হয়। এমপির মধ্যে থেকেই প্রধানমন্ত্রী হয়, বুঝলে? মুখ্যমন্ত্রী হয় এমএলএদের মধ্যে, যার সংখ্যাগরিষ্ঠতা আছে। বোঝা যাচ্ছে কি? এইবার যখন মন্ত্রিত্ব পেল, কেউ মুখ্যমন্ত্রী হলো, কিংবা কেউ প্রধানমন্ত্রী হলো, কেউ অর্থমন্ত্রী হলো, কেউ পরিবহন মন্ত্রী হলো, হয়তো এই মন্ত্রিত্ব ভাগ ভাগ হয়। অনেক সময় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীদের হাতে একাধিক মন্ত্রিত্ব থাকে। ঠিক এই রকম জায়গাটা গিয়ে আমি আলোচনাটা করেছিলাম। কালী বলো কৃষ্ণ বলো, আলাদা তো নয়, একই ব্রহ্মের খেলা চলে সারা বিশ্বময়। বুঝেছো বাবা? এই জন্য আমি বলবো, আপনারা এই নিয়ে কেউ বিভক্ত হবেন না, ভক্ত হন। যে যার ভক্ত, তাতে আপত্তি নেই। ভক্ত হলে দেখবেন মনটা শান্ত হয়ে যাবে না? আর বিভক্ত কখন হয়? বিভক্ত কখন হয়? একটা কাঠের গুঁড়ি আছে, তাকে বিভক্ত করতে গেলে তো অস্ত্র চালাতে হবে, না হয় কুঠার, না হয় কড়া, না হয় বাটালি দিয়া আঘাত করে তারপর ফেলে বিভক্ত করিয়া, নাকি? যেখানে বিভক্ত সেখানে আঘাত, যেখানে বিভক্ত সেখানে ব্যাঘাত। যখন মায়ের পূজা করবে, তোমরা কৃষ্ণ ভক্তরাও আসবে, সবাই মিলে একসঙ্গে মা মা বলে চোখের জলে ভাববে, জল ভাই কালী প্রীতে প্রেমানন্দ হরি হরি বল। যেখানে কৃষ্ণ নাম কীর্তন হবে, কালী ভক্তরাও যাবে চোখের জলে মায়ের কাছে কৃষ্ণ ভক্তি ভিক্ষা চাবে। যাক 10:30টার বেশি বাজে, ঘড়িতে দেখতে পাই অসীন পাখির গান গাইতে বলেছিল এক ভাই। না গাইলে ভাববে আমার কথাটা রাখে নাই না।